দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কিন্তু ইরানি জনগণ হয়তো ভালো নেই। কিছুক্ষণ আগেই খারগাল্যান্ডে 50টিরও বেশি বোমা হামলা হয়েছে এবং সেখানে পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। আহ, মানে কি বলবো, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের প্রেসিডেন্ট যখন পাগল হয়, উন্মাদ হয়, বদ্ধ উন্মাদ, তার থেকে চেয়ে বেশি কিছু আশা করা যায় না। কিছুক্ষণ আগে ট্রাম্প একটি আহ, তার ট্রুথ সোশ্যালে একটি পোস্ট শেয়ার করেছেন এবং সেখানে তিনি ইরান যে আসলে ভয়ঙ্করভাবে ইরানে হামলা করা হবে এবং ইরানের সভ্যতা যে আর কখনো ফিরে আসবে না, সেই বিষয়টি তিনি লিখেছেন এবং সেটার জন্য সোশ্যাল মিডিয়া সয়লাভ হয়ে গেছে ইরানের জন্য প্রার্থনার জন্য। এবং ইরানের জন্য যখন এই ভিডিওটি বানাতে বসছি তখন কিন্তু আসলে অত্যন্ত কষ্ট লাগছে, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। এবং টাইম টু টাইম প্রতি মিনিটে যখন ইরানের আপডেটগুলো পাচ্ছি বিভিন্ন সোর্সের মাধ্যমে, বিশেষ করে ইন্টারন্যাশনাল মিডিয়া, ইরান এবং ইরানের আশেপাশের যে মিডিয়াগুলো, সেখান থেকে যে খবরগুলো পাচ্ছি সেগুলো আসলে খুবই ভয়ঙ্কর। এবং এটা যদি হয় তাহলে বলা যায় ইরান আসলেই, ইরানের জাতির জন্য দোয়া করা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। চলুন বিষয়টি কি আসলে সেটা একটু বোঝার চেষ্টা করি। খুব ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে আসলে ইরানে, সেটাই আহ, ডোনাল্ড ট্রাম্প সে তার যে বক্তব্য সেটাই বলেছেন যে আজ রাতে কিছু ঘটতে যাচ্ছে, খুব ভয়ঙ্কর কিছু, খুব বেশি। মানে বিষয়টা, ট্রাম্পের যে কোটটা সেটা বলি, আজ রাতে একটি সম্পূর্ণ সভ্যতা বিলুপ্ত হয়ে যাবে, যা আর কখনো ফিরে আসবে না। আমি চাই না এমনটা হোক, কিন্তু সম্ভবত সেটাই ঘটবে। মহান ইরানি জনগণের প্রতি ঈশ্বরের আশীর্বাদ রইল, ট্রাম্প বলছে এই বিষয়টা। ইরানের অবস্থা এখন এমন যে তারা তারা আসলে হারানোর আর কিছু নাই। হ্যাঁ, মানে এই যে অবস্থা, এই অবস্থায় তারা না পাচ্ছে, মানে তারা আসলে কি করবে? তারা বীরের জাতি, শতাব্দীর পর শতাব্দী থেকে তারা লড়াই করে এসেছে এবং ইরানের যে আহ, তাদের যে গৌরবগাথা ইতিহাস, সেই ইতিহাস আসলে পরাজিত হওয়ার ইতিহাস না। আহ, ইরানি জাতি আসলে আমাদের স্মৃতিতে, আমাদের সভ্যতায়, আমাদের মানে কি বলবো, পৃথিবীর আহ, স্বর্ণাক্ষরে তাদের নাম লেখা থাকবে। হয়তো যদি মারাত্মক মরণাস্ত্র ব্যবহার করে এই ট্রাম্প পাগলের কথায়, তাহলে হয়তো ইরানের যে সভ্যতা, এর পাশাপাশি ইরানের আশেপাশে যে দেশগুলো আছে সেগুলো ভয়ঙ্করভাবে বিধ্বস্ত হয়ে যাবে। পৃথিবীর ওই অংশে হয়তো তাপমাত্রা এমনভাবে পৌঁছাবে কয়েক মিলি সেকেন্ডের ভিতরে যে সব কিছু পুরো ছাই হয়ে যাবে। এবং তার থেকে যে পরিমাণ ধূলিকণা তৈরি হবে, সেই ধূলিকণা বছরের পর বছর ইরান এবং তার আশেপাশের আকাশগুলোকে মেঘাচ্ছন্ন করে দেবে এবং সেখানে কোনোভাবে সূর্যের আলো পৌঁছাবে না। শুধু তাই না, মানব সভ্যতার ইতিহাসে এমন বিপর্যস্ত ঘটনা আমরা হিরোশিমা নাগাসাকিতে দেখেছি, ইতিহাস দেখেছি আসলে। এবং ইতিহাস বলে যে সেখানে এখন পর্যন্ত সেখানে মানুষ স্বাভাবিক না, স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করে না, তাদের মাটিতে কোনো মানে কোনো কিছু জন্মায় না। কিন্তু এখনকার বোমা আর তখনকার বোমা আসলে আকাশ পাতাল পার্থক্য আছে। সেখানে তখনকার যে বোমা ছিল সেগুলো পৃথিবীর প্রথম বোমা, সেগুলো এত বেশি শক্তিশালী ছিল না। তো এখন যে নিউক্লিয়ার ওয়েপেন যেটা আসে মানে আসলে আছে, ইউএসের হাতে যে অত্যাধুনিক ক্ষমতা আছে, সেগুলো যদি সে প্রয়োগ করে তাহলে আসলে ইরানি জাতির ভাগ্যে কি আছে একমাত্র আল্লাহ জানে। আশা করি সে তেমন কিছু ঘটবে না, আপনারাও দোয়া করেন। এখন মহানব্বুল আলমিন যেন ইরানকে রক্ষা করে, ইরানের জনগণকে রক্ষা করে, মানে এই পাগলের হাত থেকে যেন পৃথিবী রক্ষা পায়, সেটা হচ্ছে আমাদের মানে আশা। এবং এটাই দোয়া থাকবে। সকলে ভালো থাকবেন।